চুল পুড়ে যাচ্ছিল, চুলটা থাকতো না আমার সব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে প্রথমেই বলে দিই, আমি আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি, আমি বিকেলবেলা শুরু করছি, সন্ধে হয়েই গেছে। তো কেন করতে পারিনি আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। আমার মন খুবই খারাপ ছিল। শরীর খারাপ থাকলে আমি ব্লগ করে নিতাম, কিন্তু মন খারাপ থাকলে ঠিক ব্লগটা হয় না। তো আমি চেষ্টা করেছিলাম করার, কিন্তু সকালের দিকে করতে পারিনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, একটা দিন তোমরাও একটু ব্লগটা বিকেল থেকে সন্ধ্যা থেকে দেখে নাও। তো এখন আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো। মন খারাপ করে কোনো লাভ নেই, মন খারাপ করে আমার লসই হলো, কারণ আমি ব্লগ করতে পারিনি। প্রত্যেক দিন সবারই ভালো যায় না, একটা দিন খারাপ যায়। তো আজকেও আমার সেরকম মন খারাপের একটা দিন ছিল, কিন্তু মন খারাপ করে আমার লস হয়ে গেল, আমি ভিডিও করতে পারিনি, ব্লগ করতে পারিনি। এরকম মন খারাপ করে আর লস করব না, এসব মন খারাপ বাদ দিই। এখন রেডি হয়ে গেছি, চলো একটু বেরোই। বাইরে বেরোচ্ছি, কিছু দরকার আছে। এখন অনেকটা মন ঠিক আছে, হাসছি। যদিও আমার ভিতরে ভিতরে মন খারাপ থাকলেও আমি হাসি। কি করব, হাসলেই কিন্তু মনটা ভালো হয়। তো চলো এবার বেরোই। ওই দেখো চাঁদও উঠে গেছে, সন্ধ্যা হয়েই গেছে। দিদি আর আমি বেরিয়ে পড়লাম, আর মা এখানে বলে দিচ্ছে কি কি আনতে হবে। বলো মা। বেরিয়ে পড়লাম আমরা দুজনে। এসে গেছি আমরা, এখানে গাড়িটা রাখা হলো। চল, হেলমেটটা রাখ, আগের বারে হেলমেট পরে ঘুরছি, কেউ হেলমেট চুরি করবে না। ওই গাড়িটার যদি চুরি করে নেয় আমি দায়ী নয়, আগেই বলে দিলাম, যদি চুরি করে নেয় আমি দায়ী নয়, গাড়ি কি হচ্ছে রে এখানে, কিছু না কিছু একটা হতেই আছে। হ্যাঁ, নোনেখালিতে এটার কেমন দাম বলবো। বেরোলাম আমরা কেনাকাটা করে। চল, দিদি নিচ্ছে এখন ফল, কি কি ফল নেবে এখন চিন্তা ভাবনা করছে। আর 5 রকমের ফল নিচ্ছি। এটা কি ভারী? কি ওটা নে, দু হাতে দুটো নে, ভারী আছে। এখানে হচ্ছিল মিটিং মিছিল, এত আওয়াজ হচ্ছিল, আমি কিছুক্ষণ আগে ব্লগ করতে পারিনি। এই সব বন্ধ হলো, তাই একটু ভিডিওতে কথা বলতে পারছি। সামনেই একটা অন্নপ্রাশনের ইনভিটেশন আছে, সেই জন্য আগে গিফট কিনলাম, তারপর কালকে রামনবমী ফল কিনলাম। এবার আমরা যাব ফুলের মালা আনতে। চল। এই দুটো ভালো আছে। হ্যাঁ, এই দুটো নে। আর কোনো মালা নিবি না? ওরকম একটু আধটু আছে, এক একটা পাপড়ি। ওই দুটো দিন। সব ঠাকুরের গোনা চলছে এখন, মালা কিনতেই নি। আমাদের ফুল নেওয়া হয়ে গেল, আজকে অনেক ফুলের মালা নিয়েছি। ফুলটা এই সামনেটা নিয়ে, এইটা দিয়ে চলে যাবো, এই সামনেটা নিয়ে নে। ঠিক আছে, এটা দিয়ে চলে যাবো। এলাম আমরা শপিং করতে। এখানে আমার বোনের খিদে পেয়ে গেছিল, খেতে পেয়ে গেছে, কিন্তু সব কিছুতে তো পেঁয়াজ দেওয়া হলো। নিচ্ছি আমরা সাবুদানার প্যাকেট, কালকে লাগবে, কালকে রামনবমী। পেয়েছিস? 2 প্যাকেট নিয়ে নে। আর কি এদিকটা আছে দেখি, আর এখানে কিছু নেওয়ার নেই। বাড়ি গিয়ে পেরি ও মশলা, আমি তো তাই বলছি যে মশলাটা খাবি তুই। ম্যাগি নিচ্ছি, অনেক বছর ম্যাগি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না বোন, তুই অন্য কিছু খাবার নে, আগে অন্য কিছু দেখবি। তোর যদি দেখে কোনো টেস্ট ভুলে গেছি না খেয়ে। আমি কি বলছি, তোমার যদি দেখে অন্য কিছু খেতে ভালো লাগে, ইচ্ছা করে, তখন তুমি সেটা কিনবে। হ্যাঁ, যত তোমার সমস্ত খালি
রেখে দে ওটা। তো ভালো খেতে গোল্লা। চল দেখি ওইদিকে চল, 4 টাকা পাওয়া যায় না বিস্কুটের এখানে? দিকে আয়, 4 বিস্কুটের টাকা। দিকে আয়, বিস্কুটের দিকে আয়। রায়তা মশলা রায়তা। এই এবার আমি আমার হাত কন্ট্রোল করব, চল। চল তুই চল। এটা নিচ্ছি। ওটা নিবি? হ্যাঁ, বেকার নিচ্ছিস পনির ওটা। চিলি মিক্স। এটা এই এটা এটা রাখ। এই কাজগুলো বিস্কুট, এখন কুট, কুট, ডিমার্টেও কুট, পাওয়া যাচ্ছে। এখন এই দামেরই কাটবে। এইগুলো নেওয়া মানে একদম লস দেখে রাখো। আমার বোন এরকম, ভিতরে ফাঁপা। আমার বোন এরকম নিয়ে গেছে আর সমস্ত খাবার দাবার পিঁপড়েকে খাইছে। কেউ তো খেয়েছে। হ্যাঁ, আমরা ব্যাগও নিই, আমরা আমরা ব্যাগ দুটো জিনিস নিয়েছি আজকে। এখন কেনাও চলছে মিষ্টি। দেখি মিষ্টি, পটল মিষ্টি। এটা কি বল, দেখ তুই এখান থেকে দেখ। চলে এলাম আমরা বাড়ি। এই চলে এলাম আমরা বাড়ি সব জিনিসপত্র কিনে। A few moments later. বাড়ি এসেই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আমাদের একটা ইনভিটেশন আছে কালী পুজোর। আমরা যে গ্রামে আগে থাকতাম ওই দিকেই, ওখানে একটা গ্রামে কালী পূজা আছে। আর আমাদের বাড়িতে যে কাকু পুজো করতে আসে, তো বাম কাকুদের বাড়ি নেমন্তন্ন আছে, তো ওখানেই যাচ্ছি। আমি, বাপি আর দিদি যাচ্ছি, মা বাড়িতে থাকবে। আমি দেখো রেডি হয়ে নিয়েছি। আমি শুধু একটু লিপস্টিক দিলাম, মাস্কারা অ্যাপ্লাই করলাম আর এই কানের গুলো, ব্যাস। আর আজকে একটা লাল কুর্তি পরেছি আর এই একটা চুড়ি পরেছি। তো রেডি হয়ে গেছি আমি, এবার বেরিয়ে পড়ি। দিদি আর বাপিও রেডি হয়ে গেছে। অনেক বছর আগেই কালী পুজোটায় গিয়েছিলাম আর আজকে যাব। মনে হয় 5-6 বছর আগে গিয়েছিলাম, তারও বেশি হতে পারে। তো আজকে যাচ্ছি আবার অনেক বছর পর। তো চলো এবার রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। আর ওখানে খুব ভালো বাজি হয়, তারপর পুজোটাও খুব ভালো হয়, অনেক মেলা বসে। দিদিও রেডি হয়ে গেছে, দিদি আবার হালকা মেকআপও করে নিয়েছে। চল চল চল। না না মেকআপ করিনি। না মেকআপ করেনি, দেখো ওর আসল স্কিনটা। তাড়াতাড়ি, আরে দেখাবো না, চাপ নিচ্ছিস কেন? কাছ থেকে দেখাবো না, চল তাড়াতাড়ি চল। ভাল লাগছে, যথেষ্ট সুন্দর লাগছে। চল। আমি আর মেকআপ করছি না, ভাল লাগছে তো আমায়। আমি জাস্ট একটুখানি একটা ওই তো প্রমোশনে ওটা ছিল, ওটা দিলাম। না আমাকে ভাল লাগছে কি বল, মুখে বলতে পারিস না? বোবা হয়ে গেলি নাকি সত্যি? অসাধারণ লাগছে আমার। চল চল চল। আমার বাপি এত লেট করছে যে টাইমে বেরোতেই পারছি না। ঘুরে দেখছে ব্লগ, আর কিছু বলতে পারেনি। আমি তো রেডি। I am ready. বাবা ইংলিশ। এ দিদি তাড়াতাড়ি আয়। দিদি চলো, আজকে আমরা বাপির গাড়ি করে 3 জনে যাব। আমার চুড়িটা কি সুন্দর লাগছে। এই যে আমার দিদি, বাহ কি সুন্দর লাগছে রে দিদি তোকে। আমাকে ভূত লাগছে। চলো টাটা মা। টাকা টাকা। লাইটিং শুরু হয়ে গেছে, বাপির কানটা দেখা যাচ্ছে শুধু। হাওয়ায় আমাদের চুল কেটে গেল, আমরা এসেই গেছি কাকুদের বাড়িতে। এবার ওখানে যাব। ওখানে তো ওরকম ভাবে ব্লগ করা যাবে না, তাও আমি দেখছি যদি করা যায়। বাপি এখানে গাড়ি রাখছে, আমরা এসে গেছি। আমরা খাচ্ছি মিষ্টি, বাপিও খাচ্ছে আর দিদি খায়নি। যে খাওয়া দাওয়া করছি এখন। দিদি দিদি মন দিয়ে খাচ্ছে, বাপিও মন দিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম মেলা দেখতে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কেন দেখো না, তাকাবি তো? কত ভিড় দেখো, কত ভিড়, কত সুন্দর লাগছে। আমরা এখন পিকচার তুলছি, পিকচার। এটা কি বাতাসা ফিরে পেয়েছে, এখানে কিছু আওয়াজ শোনা যাবে না। মেলায় এখন আমরা ঘুরছি, জিলিপি চারিদিকে। তুই যা, তুই যা আগে যা। ওইদিকে দেওয়ালটা নেওয়াই যাবে না। এই দেখুন এখানে কি লাগানো আছে, দেওয়ালে পুরো একদম সাজানো আছে। মায়ের জন্য জিলিপি নাও। এই বাদামটা কত দিয়েছো? 300 আছে। বাদাম
বাজি। এখন এইখান থেকে আগুনটা এইখানে যাবে। ইরি, আমার তো ভয় করছে যে কিছু হয়ে গেলে। আমরা যে ওয়েট করলাম, ওয়েটটা একদম পারফেক্ট হলো দেখে। বাজি পুরো আমাদের সামনে পড়ে যাচ্ছিল, বাড়ি গিয়ে বাজিতে দিদির চুল পুড়ে যাচ্ছিল, ওটা বাড়ি গিয়ে আমি তোমাদের আমার এই চুলটা থাকতো না আমার সবাই পুরো লাফিয়ে সরে এসেছিল। বাপি গেছে গাড়ি আনতে, আয় বাপি কাছে যাবো, বাপি কাছে গাড়ি আনতে চলে এলাম আমরা বাড়ি। আর দিদির সাথে কি হয়েছিল তোমাদের একটু পরে বলছি। এত লজেন্স কুড়িয়ে পেয়েছে বাপি, আর আমি একটাই কুড়িয়ে পেয়েছি। আবার বাতাসাও পকেটে এনেছে বাপি। আর কি কি এনেছে নাও মা। এই মাত্র বাড়ি এলাম, আর হাওয়াতে দেখো চুলগুলোর কি অবস্থা হয়ে গেছে। বাজি ফাটানোটা দেখতে দারুণ লাগলো, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, ভিডিওগুলো আমি দেখছিলাম সামনাসামনি আরো সুন্দর লাগছিল। তো যতটা পেরেছি আমি ভিডিও করেছি। আর লাস্টের দিকে একটা বাজির মানে আগুনগুলো পুরো একদম সামনে পড়ে গেছে, আমাদের দিদির একদম সামনে পড়ে গেছে। কিছু হয়নি যদিও, কিন্তু দু একজনের হয়ে গেছে, পায়ে পড়ে গেছে পুরো। কিন্তু বাজি পোড়ানোটা এখানের খুব ফেমাস, জয়রেপুরের কালী পুজোর, তো ওটার জন্যই খুব ভিড় হয়। তো অনেক বছর পর গেলাম, বেশ ভালো লাগলো। সেই 9 বছর আগে একবার গিয়েছিলাম, আবার এখন দেখলাম। এর আগেও বাজি পোড়ানোটা একবার এর আগে দেখেছিলাম, তো ভালোই লাগলো, অনেক বছর পর দেখলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমাকে আবার ব্লগটা এডিট করতে হবে, আমাকে তাড়াতাড়ি শুতে হবে, কারণ কালকে সকাল সকাল কাজ। লিপস্টিকগুলো আমার সব খেয়ে উঠে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।